নরসিংদীতে অভিবাসী শ্রমিকদের আইনি ন্যায় বিচার প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে এক কেস সমন্বয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে নরসিংদী জেলা ও দায়রা জজ আদালতের কনফারেন্স হলরুমে বাংলাদেশ জাতীয় নারী আইনজীবী সমিতি তাদের সিমস প্রকল্পের আওতায় এই কর্মশালার আয়োজন করে। সভায় বক্তারা অভিবাসী শ্রমিকদের ন্যায় বিচার নিশ্চিত করতে তাদের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং এই বিষয়ে কাজ করার সিমস প্রকল্পের ভূয়সী প্রশংসা করেন। বিস্তারিত থাকছে এম ওবায়দুল কবিরের তথ্যচিত্রে। অভিবাসী শ্রমিকদের আইনি ন্যায় বিচার প্রাপ্তি বিষয়ক কেস সমন্বয় কর্মশালাটি গতকাল মঙ্গলবার বিকেলে নরসিংদী জেলা ও দায়রা জজ আদালতের কনফারেন্স হলরুমে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয় নারী আইনজীবী সমিতি তাদের সিমস প্রকল্পের আওতায় এই কর্মশালার আয়োজন করেছিল। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী রেহানা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় নারী আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট শিরিন আক্তার শেলী। প্রকল্পের মামলা ও গান ব্যবস্থাপনা কর্মকর্তা হানিফ মাহমুদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রধান বিচারক মোহাম্মদ লুৎফর মজিদ নয়ন এবং জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের জেলা বিচারক মোহাম্মদ আলিয়া হাসান। সভায় বক্তারা অভিবাসীদের বিভিন্ন সমস্যার সমাধানে অগ্রণী ভূমিকা পালন করায় সিমস প্রকল্পের ভূয়সী প্রশংসা করেন। এছাড়া প্রবাসী শ্রমিকদের ন্যায় বিচার নিশ্চিতে তাদের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় বিভিন্ন আদালতের বিচারক, বিচারিক ম্যাজিস্ট্রেট, জেলা আইনজীবী কর্মকর্তা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা সহ প্রকল্পের সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন বলে জানা গেছে। আন্তর্জাতিক সংস্থা হেলভেটাস এর কারিগরি সহযোগিতা এবং সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেশন এসডিসি এর আর্থিক সহযোগিতায় বাস্তবায়িত সিমস প্রকল্পের মাধ্যমে আমরা চট্টগ্রাম, কুমিল্লা, নরসিংদী, কক্সবাজার ও চাঁদপুর জেলায় অভিবাসী কর্মীদের জন্য আইনি সহায়তা, ন্যায় বিচার নিশ্চিতকরণের কার্যক্রম পরিচালনা করছি। আমরা জেলা লিগ্যাল এইড আদালত ও সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সহযোগিতায় অভিবাসী কর্মীদের অভিযোগ ব্যবস্থাপনা প্রক্রিয়াকে মূলধারায় আনতে কাজ করছি। আমাদের সম্মানিত জেলা ও দায়রা জজ, সম্মানিত নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের জেলা জজ, ম্যাজিস্ট্রেটগণ ও প্যানেল আইনজীবীগণ ও প্রশাসনের আন্তরিক সহযোগিতা আমাদের এই প্রচেষ্টাকে আরও বেগবান করছে। আজকের এই কর্মশালায় সম্মানিত সকলের উপস্থিতি আমাদের অনুপ্রাণিত করছে এবং আমরা বিশ্বাস করি এই আলোচনার মাধ্যমে অভিবাসী কর্মীদের আইনি সুরক্ষা ও ন্যায় বিচারের পথ আরো প্রশস্ত হবে। আমরা সবাই একসাথে কাজ করব এমন একটি সমাজ গড়ার লক্ষ্যে যেখানে প্রত্যেক অভিবাসী নাগরিক সম্মান ও সুরক্ষা, ন্যায় বিচার পাবে। মহিলা আইনজীবী সমিতি 4 দশক ধরে কাজ করছে এবং এটা প্রতিষ্ঠা লগ্ন থেকেই আমি এটার সাথে আছি এবং তৃণমূল পর্যায় থেকে এটা যে নীতি নির্ধারণী পর্যায় পর্যন্ত। লিগ্যাল এইড অফিসের আমাদের সম্মানিত জজ সাহেব উনি অলরেডি বলেছেন যে আপনারা, আমাদের স্যারও বলেছেন যে তাদের সাথে যদি আপনার লিঙ্ক আপ করে, আবার এখানে আমাদের যে জেলা অফিস আছে বৈদেশিক কর্মসংস্থানের, এই যে আপনারা যদি লিঙ্ক আপ করে যদি আপনারা প্রচারণা চালান বা তাদের অধিকার অর্জনের জন্য কাজ করেন, জিও এনজিও যেটা আমরা বলি, কারণ জিও আমাদের দরিদ্র দেশের পক্ষে সব গভর্নমেন্ট প্রোভাইড করতে পারে না সব ফ্যাসিলিটি। এক্সচেঞ্জ অফ ইনফরমেশন করতে পারি কিনা, সার্টেনলি এটা অবভিয়াসলি আমি মনে করি সম্ভব। হয়তো সব জুডিশিয়াল অফিসার বা ম্যাজিস্ট্রেট পারবে না, বাট আমি মনে করি লিগ্যাল এইড অফিসের সেই অ্যাক্সেসিবিলিটিটা একটু বেশি, কারণ আমার কাজের প্যাটার্নটা একটু ডিফারেন্ট সবার থেকে। বিদেশের চাকরি নামে প্রতারণা, মানব পাচার, অভিবাসন আইনের পরিপূরক, অভিবাসন যে আইনটা আমি আগে বললাম সে আইনের পরিপূরক হিসেবে কাজ করে। এই আইনের অধীনে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড একটি বিধিবদ্ধ সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। বোর্ডের অন্যতম প্রধান কাজ হলো বিদেশে বিপদগ্রস্ত কর্মীদের আইনগত সহায়তা প্রদান এবং দেশে তাদের পরিবারের কল্যাণ নিশ্চিত করা। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।